রাজধানী ঢাকায় ভোরের নীরবতা ভেঙে এক গুরুত্বপূর্ণ অভিযানে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি গোয়েন্দা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক যাচাই বাছাই শেষে তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন প্রভাবশালী ভূমিকা পালন করা এই রাজনীতিকের আকস্মিক আটক নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। এর আগে ২০১৩ সালের ৩০শে এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর টানা দীর্ঘ সময় তিনি এই পদে দায়িত্ব পালন করেন, যা দেশের সংসদীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন সহিংস ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। বিশেষ করে রংপুরে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলাটি নিহতের স্ত্রী আদালতে দায়ের করেন, যেখানে আরও কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। এই মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক স্পিকারের এই আটক দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আইনগত প্রক্রিয়ার পরবর্তী ধাপ এবং আদালতের সিদ্ধান্ত এখন সবার নজরে। একই সঙ্গে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।